21 নম্বর কি বলছে? বি সেট হতে সি সেটে আর একটি অনয় হলে নিচের কোনটি সত্য? অনয় হলো বাংলা ইংরেজিতে রিলেশন, বাংলা বলে অনয়। হ্যাঁ, অনয় মানে সম্পর্ক বোঝাচ্ছে। যেমন বাংলাদেশের যদি বলি বাংলাদেশ লিখে ঢাকা লিখলাম, তাহলে বাংলাদেশের ঢাকার সাথে কি ধরনের সম্পর্ক? একটা রাজধানীর সম্পর্ক, তাই না? এখানে অনয় বলতে সম্পর্ক বোঝাচ্ছে। বি সেট হতে সি সেটে আরেকটি অনয় হলে নিচের কোনটি সত্য? হ্যাঁ, আমাদের এখানে 21 হবে হলো ঘ নম্বর। হ্যাঁ, বি সেট হতে বলছে, বি সেট হতে সি সেট হলে যে সেট থেকে শুরু হবে সেটা সেই সেট আগে থাকবে। বি সেট হতে সি সেটের আরেকটি অনয়, আর হলো একটা সম্পর্ক বি সেট থেকে সি সেটে। হ্যাঁ, আর একটি অনয় সম্পর্ক হলে আরেকটি অনয় হলে নিচের কোনটি সত্য? আর সবসময় আর এর উপাদানগুলো হবে এটা উপসেট হবে। হ্যাঁ, আর এর উপাদানগুলো এটার এই বি ক্রস সি সেটের উপাদানের সংখ্যা সমান অথবা ছোট হবে। দেখো আমরা একটা উদাহরণ দিয়ে এটা দেখাই। ধরো বি সমান সমান আছে কত, 1,2, আর লিখি সি সমান সমান আছে হলো 2,3। ঠিক আছে, আচ্ছা এইবার দেখি বি ক্রস সি যদি আমরা গুণ করি, দেখো বি ক্রস সি, বি ক্রস সির উপাদানগুলো গুণ করি 1 2 গুণ 2 3, তাই না? 1 দা গুণ করলে কি হবে 1 2, 1 3, 2 2, 2 3। ঠিক আছে, এখন শর্ত দেবে যে আর এর ভিতর শর্ত থাকবে যে আর এর উপাদানগুলো এরকম হবে, আর এর উপাদান হবে x, y এরকম। হ্যাঁ, x এর উপাদান হবে হলো বি সেটের, বা y এর উপাদান হবে হলো এরকম সম্পর্ক থাকবে, দিয়ে দিবে শর্ত। হ্যাঁ, x এর উপাদানগুলো বি সেটের হবে, আর y এর উপাদান হবে হলো আমরা কি সেট দিছি, সি সেট, না বি আর সি, সি সেট। এবং দেওয়া থাকবে যে x প্লাস, বা এরকম লিখতে পারে y সমান সমান x প্লাস 1। ঠিক আছে, এরকম একটা সম্পর্ক, এটা হলো সম্পর্ক। হ্যাঁ, যে আর এর সম্পর্ক হয় জোড়ায় জোড়ায়, এই জন্য উপাদানগুলো জোড়ায় ক্রমজোড় আকারে আসবে। হ্যাঁ, এক্সটা হবে বি সেটের, সেট দিছে দুইটা বি আর সি, এক্স হবে বি সেটের আর ওয়াইটা হবে সি সেটের। বলছে না বি সেট হতে সি সেটের, তাহলে বি সেট, তাহলে এক্স এর উপাদান হবে বি সেটের, ওয়াই গুলো হবে সি সেটের উপাদান। এবং শর্ত দিছে যে ওয়াই সমান এক্স প্লাস 1, মানে এক্স এর কোন মানের সাথে এক যোগ করলে ওয়াই এর সমান হবে, তাই না? আচ্ছা দেখি এবার, দেখো এখানে সেই শর্ত অনুসারে কি হয়, এই যে রিলেশন অনয় 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 যে আর সমান সমান। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কিন্তু এটা। হ্যাঁ, এটা আমরা আগে লিখছি যে 21 ঘ হলো উত্তর। হ্যাঁ, আমরা ব্যাখ্যা দিছি, বি এর মান ধরে নিলাম 1 2, সি এর মান ধরে 2 3। তাহলে সুতরাং বি ক্রস সি এর উপাদান বের করলাম, তাহলে সুতরাং দেখো অনয় আর সমান কি হয়, এই শর্ত অনুসারে, এই শর্ত অনুসারে এখান থেকে আর, বুঝছো না, যে এক্স এর সাথে এক যোগ করলে ওয়াই সমান হবে। কোন কথা, তো এক্স এর সাথে এক যোগ করলে কি হয়, এটা হয়। দেখো এক্স এর সাথে এক যোগ করলে দেখছো ওয়াই এর সমান হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1,2। এটা হচ্ছে না, এই শর্তটা মানতেছে, এই শর্ত কি কি মানতেছে সেগুলাই হবে আর এর উপাদান। ঠিক আছে, এক্স এর সাথে এক যোগ করলে ওয়াই সমান হয় না, দেখছো এক্স এর সাথে 2 3 হয় না, এটা এক্স এর সাথে এক যোগ, এটা হলো এক্স এর মান, এটা ওয়াই। হ্যাঁ, এক যোগ করলে 3 হয়ে যায়, হয় না। এটার সাথে এক যোগ করলে কত হয়, 3, তাহলে এটা হয়, তাই না? তাহলে দেখো বি ক্রস সি এর উপাদান সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, আর এর উপাদান হচ্ছে কয়টা, 1টা 2টা। তাহলে দেখছো আর এর উপাদানগুলো কিন্তু, আর এর উপাদান এই দুইটা উপাদান কিন্তু আমাদের বি ক্রস সি সেটের মধ্যে আছে, তাই না? এখান থেকে তো নিলাম, তো আমার বোঝা যাচ্ছিল আর হলো বি ক্রস সি এর একটা কি উপসেট। হ্যাঁ, আবার এটা কি সমান হতে পারে, আর এর উপাদান সংখ্যা বি ক্রস সি এর সমান হইতে পারে কম হইতে পারে। হ্যাঁ, এই জন্য সবসময় আমরা কি লিখলাম, উপসেট দিলাম। এটা তো এমসিকিউ, বুঝো নাই, এর কোনো শর্ত দেওয়া নাই, কিছু নাই, তাহলে বোঝা গেল কি এই আর হলো এটার উপসেট হবে সমান, আর এটার একটা উপসেট।
আর এর উপাদান সঙ্গে এটা সমান হতে পারে, শর্তের উপর ডিপেন্ড করে। এমন একটা শর্ত দিয়ে দিল, দেখা যাচ্ছে যে সবগুলো হলো আর এর উপাদান, সবগুলো এই শর্তের উপর ডিপেন্ড করে সবগুলো হলো, তাই না? যেমন এক্স এর মান সবগুলো 1 1 1 2 2 2 2, তাই না? তখন কিন্তু দেখছো আরটা হবে হলো বিক্রসির একটা প্রকৃত উপসেট হয়ে যাবে, তখন কিন্তু আবার এই চিহ্ন থাকবে না, তাই না? যদি এই সবগুলো উপাদানই আর এর এই যে এমন একটা শর্ত দিত, এই শর্তের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে আর এর উপাদান এখানকার সবগুলো হইতো, তাহলে আর কিন্তু এটা একটা কি হতো, প্রকৃত উপসেট হয়ে যেত, তাই না? যেখান তো মান নয়, জাস্ট একটা অঙ্ক দিয়েছে আমরা ধরে নিলাম, তাই না? এই জন্য আর সবসময় কি হবে, এই সেটের একটা উপসেট হবে। বুঝছো ব্যাপারটা? 21 ঘ। এইবার আমরা, তোমরা আবার এটা দিও না আবার, এখানে যে সেট থেকে বলবে বি সেট থেকে বলে এই জন্য বি ক্রস সি, কিন্তু সি ক্রস বি দিও না কিন্তু, হ্যাঁ? তাহলে কিন্তু হবে না। নাম্বার 22 নাম্বার আবার সহজ, তোমরা আগে একটু ধারণা পাইছো, ঠিক আছে? এস অনয়টি ডোমেনের কোনটি? আমরা জানি ডোমেন হলো কি, ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেনের সেট, তাই না? প্রথম কি আছে, 2 2 2, তাহলে কোনটা হবে, কত দিয়ে? এটা না এটা? অবশ্যই এটা হবে, কারণ কি একই উপাদান একবারের বেশি লেখা যাবে না, ঠিক আছে? নাম্বার 23, তাহলে 22 আমাদের 2 হয়ে গেল, হ্যাঁ? 23 চলে যাই। 23 তাই দেখো এস অন এর রেঞ্জ কোনটি? আমরা রেঞ্জ বলতে কি বলছিলাম, যে ক্রোমোজোমের, এই যে ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় রেঞ্জের সেট। এই এস অন এর কি রেঞ্জের সেট হবে দ্বিতীয় উপাদান। তাহলে 5 7 0, তাহলে 23 খ 5 7 0। এবার আমরা চলে যাই 24 নম্বর, হ্যাঁ? 24 নম্বরে কি আছে, এফ অফ এক্স সমান সমান 3/x+1 দিছে, তাই না? হলে কোসে এফ অফ 1/x এর মান কত? সুতরাং আমরা লিখতে পারি এফ অফ এক্স এর জায়গায় বসা দেবো 1/x, হ্যাঁ? যেখানে এক্স পাবো সে জায়গায় বসা দেবো কি 1/x। আগে 3 লিখলাম, এক্স এর জায়গায় বসাবো 1/x প্লাস 1 সমান সমান 3, হ্যাঁ? এটা কি একটা ভগ্নাংশ বলতে পারবো? এটা একটা জটিল ভগ্নাংশ। কোনো ভগ্নাংশের, ঠিক আছে, লবে অথবা হরে, বা যদি ভগ্নাংশ থাকে আবার, বা দুইটার মধ্যে, লবের মধ্যে ভগ্নাংশ, হরের মধ্যে ভগ্নাংশ, অথবা যে কোনো একটার মধ্যে ভগ্নাংশ থাকলেই সেটা হয় জটিল ভগ্নাংশ, তাই না? তাহলে আমরা কি করবো, উল্টাই দিব এটা, এটা তোমরা জানি নিচেরটা যায় উপরে, তাই না? আর এটা হলো 81 নিচে যোগ 1, এটা নিচেটা উপরে গেল, উপরটা নিচে গেল, এটা তোমরা জানো, এটা একটু দেখাই দেখো। 3 নিচে 1/x আছে, তাহলে 3 রে কি 1/x এর ভাগ বোঝায় না? মানে ভাগ দিয়ে গুণ চিহ্ন দিলে কি উল্টায় যায়, তাই না? সেই কাজটা আমরা একবারে করছি, বুঝছো? এই কাজটা এখানে একবারে করছি। তাহলে দেখো এবার, তাহলে আগে কি গুণের কাজ নাকি না, আগে এটা যোগ করবা? আগে গুণের কাজ। তাহলে 3x+1, আমাদের অ্যান্সার আসলো কত? এই যে 24-এর ক নাম্বার, 3x+1। ওকে, নেক্সট নাম্বার 25, 25 নাম্বার। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, তাই না? দেওয়া আছে, ধরো এফ অফ এক্স সমান সমান কত, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। এখানে প্রশ্নে কি বলছে দেখছো, এ এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে? এফ অফ মাইনাস 3, এই যে, তাহলে এক্স এর মান কত, -3 আমরা বসা দিই, তাই না? এফ অফ -3 কত আসে দেখি, -3, এক্স এর মান যদি নেগেটিভ মানের পর কি আছে, কিউব, আর মাইনাস বাইরে দেওয়া যাবে না, কিন্তু এক্স এর মান -3, কিন্তু পুরো আটকায়া তারপর 3 প্লাস এ এক্স এর মান -3 স্কোয়ার মাইনাস 6, এক্স এর মান -3 -9, হ্যাঁ? আচ্ছা, আমরা একবারে দিয়ে দিই, হ্যাঁ? প্রশ্ন মতো লিখবো না, যত সময় 0, এটাই মান এফ অফ -3 ইকুয়াল টু কি বলছে, 0 হবে, তাই না? একবার 0 দিয়ে সমাধান করে দিই, হ্যাঁ? মাইনাস আছে, তাই না ভিতরে, পাঁচ যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হলো প্লাস, মাইনাস হলো মাইনাস, বিজোড় সংখ্যা যদি পাওয়ার থাকে, অথবা মাইনাস 3 বার গুণ, তাই না? 3 বার বিজোড় সংখ্যা মাইনাস গুণ করলে কি হয়, মাইনাসই হয়, হ্যাঁ? -3 বার কিউব দিলে 3 কয়বার গুণ হবে, 3, 5 যত থাকে ততবার গুণ, 3 3 বার কত হয়, 27, এটা তোমরা জানোই।
মাইনাসের পাওয়ার আছে, জোড় সংখ্যা আছে, তাহলে প্লাস হবে 3 3 9 প্লাস 9a মাইনাসে মাইনাসে প্লাস ব্র্যাকেট সারানোর সময় কি হয় চিহ্নের সাথে গুণ করতে হয় মাইনাসে মাইনাসে 3 6 18 মাইনাস 9 বা 0 সমান সমান আমরা হিসাব করি এখানে কত আছে দেখো মাইনাসের আসলে 37 আর হলো মাইনাসের 9 তাই না, তাহলে কত হচ্ছে 17 আর 7 মাইনাসের 46 তাই না, মাইনাস 46 প্লাস 9a প্লাস 18 বা 0 সমান সমান। এবার আমরা দেখি কত হয় 9a মাইনাস এটা থেকে বিয়োগ করে তাই না, 8 আছে 16 হবে, 8 হলে হাতে আমার 1 2 2 2 থাকে 28, ঠিক আছে। তাহলে কত আসতেছে দেখি, শূন্য সমান সমান একবার দিয়ে দিই না। আচ্ছা আমাদের এখানে ভুলে গেছে, এটা তো মিলতেছে না তাই না, মাইনাস 3 কিউব দিলে তো হয় 27, আমরা লিখে ফেলেছি কত 37, 9 মাইনাস মাইনাস প্লাস 18 9 তাই না। আচ্ছা এবার দেখি কত আছে, মাইনাস 9 আর মাইনাস 27 মাইনাস 36 প্লাস 9 প্লাস কত হয় 18, ঠিক আছে। আচ্ছা এবার দেখি কত হয় মাইনাস 18 প্লাস 9 বা 18 সমান সমান 9a সমান সমান 18 বলে দিতাম, সুতরাং এর মান হচ্ছে 2, এর মান 2 2, তাহলে কোনটা হচ্ছে এই যে 25 এটা, হ্যাঁ এর মান 2। আচ্ছা পরেরটা দেখি এবার, নাম্বার 26 নাম্বার দেখো এপিএক্স সমান এত হলে এক্স এর কোন মানের জন্য এপিএক্স ইকুয়াল টু 0 হবে তাই না, এখানেও আছে এফ অফ এক্স সমান সমান এস কিউব মাইনাস তাই না এক্স মাইনাস 24, সে এপিএক্স সমান 0 হবে। আচ্ছা প্রশ্ন মতো লিখলাম, এটা একটু একবার এপিএক্স সমান 0 ধরেও করা যায়, তো প্রশ্ন মতে লিখি এফ অফ এক্স সমান সমান 0 মান বসা দিয়ে এফ চলো গুলো আমরা বামে নিয়ে আসলাম, হ্যাঁ 0। দেখো এখানে উৎপাদক বিশ্লেষণ 3.3 হ্যাঁ এই সমস্ত কিন্তু উৎপাদক গুলো আছে, হ্যাঁ 3 পয়েন্ট কত 3 আছে, 4 আছে, 4 আছে, 4 4 দেখো এখন হিসাব করি আমরা, ঠিক আছে। দেখো এটা সূত্র ফেলান যায় কেন, দেখো দি দুইভাবে করা যায়, এক্স এর কোন মানের জন্য 0 আমরা হিসাব করে বের করতে পারি, কিন্তু বুঝছো এক্স এর মান 3 ধরলে দেখো 27 তাই না, এক্স এর মান 3 ধরলে 27, তাহলে দেখো 3 মাইনাস 27 মাইনাস 0 হয়ে যায়, দেখছো। কিন্তু আমরা এটাকে সমাধান করে করবো, হ্যাঁ। আচ্ছা এক্স কিউব মাইনাস, আচ্ছা যদি আমি লিখি যে 3 কিউব কত মাইনাস 27 হয়ে গেল না, মাইনাস এক্স বেশি লিখছি কত ছিল মাইনাস 20 বানায় ফেলেছি কত মাইনাস 27, হ্যাঁ। এই দূরে দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র বানাবো আমি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে দুজনের ভিতরে কি কমন আছে, এই এক্স মাইনাস 3 কিন্তু কি করবো উৎপাদক এখানে বানাইতে হবে, কমন নিব, ঠিক আছে। তাহলে কিছু কমন নাই, এ ওয়ান কমন, তো এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস 3 এখানে যায় এখানেটা, দেখছো। এখন আমরা একবার কমন নিয়ে নেই, আচ্ছা একটা লাইন বাড়াই, এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 তাই না, মাইনাস 1 ইন্টু মাইনাস 3। এখন এক্স মাইনাস 3 কি করবো কমন নেই আমরা, ঠিক আছে। এক্স মাইনাস 3 যদি আমি কমন নেই, এখানে থাকে কি স্কোয়ার প্লাস 3x প্লাস 9 মাইনাস 1,
শূন্য আছে তাই না? শূন্য শূন্য শূন্য। এবার দেখি কত হয়। ব্রেক বাদে দেয়া এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস 3x প্লাস 8 সমান মুছতেছি গেল জায়গা হচ্ছে না রে। থ্রি বসালে শূন্য হয়ে যায়, আমরা এমনি বুঝি এক্স এর মান 3 বসালে অ্যান্সার 0 চলে আসে তাই না? আচ্ছা দেখো আমাদের এখানে হয় একবার দিয়ে দেখে না, হয় এক্স মাইনাস 3 সমান সমান শূন্য, অথবা কিন্তু আরেকটা পার্ট আছে তাই না? এটা আবার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8 সমান শূন্য। দেখো এখান থেকে এক্স সমান সমান 3, এখানে আরেকটা পার্ট আসবে, এটা হলো দ্বিঘাত সমীকরণ সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে এখানে এক্স সমান সমান 3 কিন্তু আমাদের আছে, দেখছো? এটা আমার ডিটেলস করার দরকার নাই, তুমি দেখো এক্স এর মান টেস্ট বসাবো, বুঝছো? আচ্ছা আমরা দেখো এক্স এর মান দেখো এফ এক্স সমান শূন্য হবে তাই না? এক্স এর কোন মানের জন্য এফ এক্স সমান সমান এফ এক্স এর মান শূন্য হবে, এক্স এর মান দেখো বসাই দিয়ে এই জায়গা দেখো শর্টকাট। দেখো এখানে আমরা বসাই দিই, কত 2 বসালে কি হয়, দেখো 2 কিউব, এবার বসাবা 2 কিউব মাইনাস 2 মাইনাস 24, 8 মাইনাস 2 মাইনাস 24 তাই না? কত হয় 26 তাই না? 8 মাইনাস 26 শূন্য হয় না, ঠিক আছে? তারপরে দেখো 3 বসা, মান টেস্ট করবা। 3 বসালে 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, 3 কিউব করলে কত 27 মাইনাস 3 মাইনাস 24, দেখছো? 27 মাইনাস 27 সমান সমান শূন্য। তার মানে এক্স সমান 3 করলে এক্স ইকুয়াল টু কত, সুতরাং এক্স সমান 3 হলে এফ এক্স এর মান কত হয়, শূন্য হয়ে যায়, দেখছো? এরকম বসাতে পারো, 3 বসা দিল এফ অফ 3 এরকম, এটা জাস্ট এমনি এফ অফ 3 বসালে 3 3 3 শূন্য, তুমি না জাস্ট মান বসায় টেস্ট করবা, এক্স এর মান 3 এর জন্য শূন্য হয়। তারপরে আছে হলো 27 নম্বর না, বা 27 এফ এক্স সমান এত হলে এফ অফ মাইনাস 2 সমান কত, দেখো এফ এক্স সমান মান বসাইলে হবে এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, ঠিক আছে? এক্স এর কোন মানের জন্য এফ এক্স এগুলো শূন্য হবে, এটা তো না, ওটা লিখলাম, এটা না, এক্স কিউব মাইনাস এক্স কিউব, 27 নম্বর এক্স কিউব মাইনাস 5x প্লাস 2 তাই না? এফ অফ মাইনাস 2 সমান একবার বসাই দাও, এফ অফ মাইনাস 2 বসাইছে, মাইনাস 2 এর কিউব মাইনাস 5 2 তাই না? মাইনাস 8 মাইনাস মাইনাসে প্লাস 2, ঠিক আছে? 12 দুই কত হয় 4, 27 নম্বর আছে কত আমাদের, এই যে 4, আগেটা হলো নম্বর 26 তাই না? এই যেটা, আচ্ছা 27 আমাদের হয়ে গেল, এবার কত 28 নম্বর তাই না? 28 আমরা নাম্বার 28, এফ অফ ওয়াই শূন্য হলে এফ অফ হবে একই অঙ্ক, হ্যাঁ? তাহলে তুমি এখানে যদি ধীরে সুস্থে মানটা বসাই দেবা, ভগ্নাংশ মান তো ভুলার সম্ভাবনা থাকে, এই জন্য ধীরে সুস্থে করবা। এফ অফ ওয়াই সমান সমান কত আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউবের ওয়াই স্কোয়ার ভাগ, এই তো। এইবার এফ অফ মাইনাস হাফ সমান সমান কত নাকি, সুতরাং লিখি এফ অফ কত মাইনাস হাফ না, মাইনাস হাফ সমান সমান 1 প্লাস এই মাইনাস হাফের কত স্কোয়ার, হাফের কিউব মাইনাস হাফ হলো
স্কোয়ার 1 প্লাস দিলাম, হ্যাঁ মাইনাসের পর পাওয়ার হলো জোর সংখ্যা, তাহলে প্লাস চিহ্ন হবে 1 1 ইস ইকুয়াল 1 আর 2 ইস ইকুয়াল কত হয় 4, একবার লিখলাম 1/4। আচ্ছা প্লাস, আর এটার করলে কি হয় মাইনাস আসবে না, পাওয়ার বিজোড় না, মাইনাস 3 বার গুণ, বিজোড় সংখ্যা থাকলে হলো যে চিহ্ন সেই চিহ্ন, হ্যাঁ প্লাস তাহলে মাইনাস আসবে, প্লাস মাইনাস মাইনাস, একবার দিলাম মাইনাস 1/2 রিসিভ করলে কত হয় 8, আর নিচে 1/4, তাই না, মাইনাস স্কোয়ার 1/4। এখন উপরে কি হবে লসাগু করতে হবে, তাই না, 8 তাহলে 8 সরাসরি গুণ হবে, হ্যাঁ নিচে কিছু না থাকলে সরাসরি গুণ করবো 8 প্লাস 8 ভিতরে কয়বার যায় 2 বার, 2 1 2 মাইনাস 8 ভিতরে একবার যায় 1, পরে এখানে আছে 1/4, এবার কত হয় 8 আর 2 কত 10, 10 এ একবার দিলে কত হয় 9, উপরে থাকে কত 9/8, একবার আমি দিলাম উপরে 9/8 লিখলাম, আর একবারে গুণ দিয়ে উল্টে দিলাম, হ্যাঁ ওই আগের মতো, হ্যাঁ করলাম, তাহলে কত হয় এটা কাটলাম 2 সমান কত হয় 9/2 ফলাফল, হ্যাঁ এটা ফলাফল কত 9/2, এই যে এটা হলো খ নম্বর, ঠিক আছে। আচ্ছা এইবার আমাদের 29 নম্বরে যাই। আচ্ছা 29 নম্বর এই আছে প্রশ্নে। আচ্ছা 29 নম্বর অঙ্কটা একটু ওয়া আচ্ছা যা হয়ে যাবে, এপিক সমান সমান এত, x সমান সমান √(x-5), আমরা জানি রুটের ভিতরে ঋণাত্মক মান আসলে অসংজ্ঞাত হয়ে যায়, তাই না, নেগেটিভ সংখ্যা আসলে অসংজ্ঞাত হয়ে যায়, তাহলে x এর মান এখানে কি কি বসাইতে পারবো, এটা হলো ডোমেন। ডোমেন বলতে বলছে যে এই ফাংশন x এর মান আমরা কি কি বসাইতে পারবো, যেগুলো বসাইতে পারবো সেগুলো হলো এই ফাংশনের ডোমেনের মান, হ্যাঁ তাহলে দেখো x এর মান দেখো সর্বনিম্ন 5 বসাইতে পারতেছি, তাই না, 5 বসালে কি হয় 0 হয় না, দেখো এখানে x সমান 5, এবং 5 কত হয় 5, তাই না, 5 - 5 সমান 0, 5, তার মানে x এর মান দেখো 5 এর সমান বা 5 থেকে বড় সকল সংখ্যায় বসাইতে পারতেছি, এটা হলো ডোমেন, তাই না, ডোমেন শর্টকাটে লিখলাম, দেখছো ডোমেন হলো এমন বাস্তব সংখ্যা x বিলংস টু r, সেই x গুলা 5 এর সমান বা 5 থেকে বড় ডোমেনের মান। আর রেঞ্জটা কি দেখো, রেঞ্জ হলো x এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বসানোর পরে দেখবো এপেক্স এর মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত আসে, ওটাই হলো রেঞ্জ, এপেক্স এর রেঞ্জ। দেখো x এর মান যদি আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান x এর মান যদি কত বসাইতে পারি, 5 এর নিচে তো বসাইতে পারি না, 5 থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা, 5 এর সমান বা 5 থেকে বড় সকল, দেখো 5 বসালে কত হয়, তাই না, x সমান 5 হলে ডোমেনের মান দেখো x সমান 5 হলে f অফ x এর মান কত আসে, দেখো 0, f অফ x মানে y এর মান, রেঞ্জ এর মান। আচ্ছা এবার যদি বড় সংখ্যা বসাইতে থাকি, দেখো x এর মান যদি আমি কত বসাই, ধরো 10 বসাই, 10 বসালে f অফ x এর মান কত আসে, 10 আর f10 বসাইলাম না, 10 বসালে কত আসে 10 - 5 √5, তাই না, আস্তে আস্তে বাড়তেছে না, রুটে 2 পয়েন্ট করলাম না করলে নাই, হ্যাঁ √5, দেখো যত বড় মান বসাবা x এর মান f(x) এর মান তত বাড়তে থাকতেছে, না বাড়তে 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 x এর মান যত বাড়তে থাকবে, যদি প্লাস ইনফিনিটি পাবো এদিকে আস্তে আস্তে কি হবে x এর মানও বাড়তে থাকবে, তার মানে দেখো f(x) এর মান সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান কত ইনফিনিটিভ, হ্যাঁ ইনফিনিটিভ বাড়তে থাকবে। তাহলে রেঞ্জের মান দেখো x এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত, x এর সর্বনিম্ন মান হলো 5 আর সর্বোচ্চ মান কি ইনফিনিটিভ, ঠিক আছে, এই 5 বসালে হয় 0, আর 5 এর চেয়ে বড় যদি বসাতে যাই আস্তে আস্তে তাহলে f(x) এর মানও বাড়তে থাকে, তার মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, হ্যাঁ তার মানে 0 থেকে বড়। এই যে দেখো 1 নম্বর রেঞ্জ, f এর রেঞ্জ হলো এমন বাস্তব সংখ্যাগুলো হবে সেগুলো হবে 0 থেকে বড়, দেখছো 0 থেকে বড়, 0 থেকে আস্তে আস্তে বড় হচ্ছে f(x) এর মান, তার মানে আমরা 0 থেকে বড় x, তাহলে এটা হবে এই যে 1 নম্বর 1 হচ্ছে, তাই না, তাহলে আমরা একটু এখানে লিখি কি কি হচ্ছে 1 নম্বর হচ্ছে, তাহলে 2 নম্বরটা একটু ব্যাখ্যা দিই আমরা, উপরে লিখি 1 তাহলে হচ্ছে, এবার 2 নম্বর একটু ব্যাখ্যা দিই, হ্যাঁ 2 নম্বর কি আছে, ডোম f সমান সমান, এই যে ডোম আমরা একটু কি মুছে ফেলাইছি, তাই না, এই জন্য ডোম মানে কি x এর মান কি কি বসানো যাবে,
এক্স এর মান সেই ফাংশনটা ছিল কি এরকম, তাই না? এক্স সমান সমান এক্স মাইনাস 5। এক্স এর মান কি কি বসানো যাবে? এক্স এর মান বসানো কি 5 থেকে রুটের ভিতরে কি হলে 0 হলে সমস্যা নাই, তাই না? 0 হলে 0, 0 থেকে যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স এর মান কি 5 থেকে, তাই না? 5 থেকে 5 এর সমান 5 থেকে যে কোনো সংখ্যা বসালে এখানে ঋণাত্মক সংখ্যা আসবে না, দেখছো? 5 এর চেয়ে ছোট যদি বসাতে, যদি 4 বসাতে তাহলে -1 চলে আসবে। রুটের ভিতরে -1 হলে কি হয়ে যায়? অসংজ্ঞায়িত যায়, অসংজ্ঞায়িত, ঠিক আছে? ক্রুশ অসংজ্ঞায়িত যায়। এই জন্য এক্স এর মান সর্বনিম্ন আমরা 5 বসাইতে পারতেছি, 5 অথবা 5 এর বড়। তাহলে ডোমেনের মান হবে কি 5, এক্স এর মান 5 এর সামান্য 5 থেকে বড়। এখন আমার উদ্দীপকে কি 5 এর সামান্য 5 থেকে বড় আছে, তাই আছে, দেখছো 2 নম্বরে। তাহলে ডোম এক্স এর মান কি, এই যে ডোমের মান, দেখছো এক্স এর মান 5 এর সামান্য 5 থেকে বড়। এটা কয় নম্বর অপশন আছে? 2 নম্বর। তাহলে 2 নম্বর শর্ত, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এফ এক্স এর লেখচিত্রে একটি সরলরেখা, দেখো এফ এক্স এর লেখচিত্রে একটি সরলরেখা, এটা যদি আমরা পাওয়ার বানাই দিই, রুট থাকলে কি পাওয়ার, হ্যাঁ, যেমন সরলরেখা সমীকরণ এরকম y সমান সমান 2x প্লাস 1, ঠিক আছে, বা x সমান সমান 3y প্লাস 2, এগুলো সরলরেখার সমীকরণ। হ্যাঁ, চলকের ঘাত যদি 1 থাকে তাহলে হবে সরলরেখার সমীকরণ, বুঝছো? চলকের ঘাত যদি ভগ্নাংশ অথবা যে কোনো পূর্ণ সংখ্যায় হোক, বা হ্যাঁ, তাহলে কিন্তু এটা কিন্তু আর সরলরেখার সমীকরণ হবে না, ঠিক আছে? এই যে আমার সরলরেখা দেখো, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান পাবা, দেখো বিন্দুগুলো বসায় দেখবো কি লেখচিত্রে, বিন্দুগুলো বসায় দেখবা। আমরা যদি কই দেখো সরলরেখার সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ না, দেখো এই চলকের ঘাত যদি 1 থাকে, দেখো 1, এখানেও 1 আছে, তাই না? আবার এক্স ওয়াই গুণ অবস্থায় থাকলে কিন্তু আবার সরলরেখার সমীকরণ হবে না, কারণ এক্স ওয়াই গুণ অবস্থায় থাকলে 1 আর 1 2 হয়ে যাবে পাওয়ার, ঠিক আছে? তাহলে সরলরেখার সমীকরণ হয় না। তাহলে এখানে যেহেতু চলকের ঘাত ভগ্নাংশ আছে, তাই না? তাহলে এটা কি সরলরেখার সমীকরণ হবে, এটা একটা বক্ররেখার সমীকরণ হবে, ঠিক আছে? বক্ররেখার সমীকরণ হবে। আচ্ছা, সরলরেখার সমীকরণ হবে না, তার মানে এটা কি ইংলিশ সরলরেখা। তার 3 নম্বর কি ক্রস, 3 নম্বর কি ক্রস, ঠিক আছে? 3 নম্বর মিটার, তাহলে 1 আর 2 হবে। হ্যাঁ, 1 2 কোন জায়গা আছে দেখো, 29 গ, এই যে 1 এবং 2, বুঝছো এই জিনিসটা? আচ্ছা, এইবার আমরা তাহলে, আচ্ছা এটা লিখছো দুটো সরলরেখা, এটা বুঝছো নাকি? দেখো এক্স এর ভিন্ন ভিন্ন মান ওয়াই মান দুটো মান বার করবে এখানে। তার প্রথম সমীকরণটা দেখ, সরলরেখার সমীকরণ কি, দেখো বিন্দুগুলো বসালে একটা সরলরেখা তৈরি করবে তারা। দেখো এক্স এর মান বসাই, দেখো এক্স এর মান 1 বসাই, 2 ইন্টু 1, 1 সমান সমান কত, 2 2 আর যাক 3, হ্যাঁ, এই যে এক্স সমান কত বসাছি 1 হলে, তাই না? ওয়াই মান তো আবার লিখি, ধরো এক্স সমান 3 হলে দেখি হয়, এক্স সমান 3 হলে ওয়াই মান কত হয়, 3 6 আর 1 কত 7। বিন্দুটা কি, এখানে বিন্দুটা হচ্ছে কি, এখানে বিন্দু হচ্ছে এক্স এর মান হলো 1 আর ওয়াই এর মান হলো 3, আর এখানে এক্স এর মান হলো 3, ওয়াই এর মান হলো 7। আমি দেখো বিন্দুগুলো বসাই দিই, এক্স এর মান 1, ওয়াই এর মান 3, তাহলে পজিটিভ হলে কি উপরে যায়, তো জানোই তোমরা না, 1 2 3, এই যে 1,3, আর আরেকটা হলো 3,7, এক্স এর মান 3, 1 2 3, 3 6 7, এই জায়গা ধরো আসবে, দেখছো? আর দুইটা দিয়ে তো বোঝা যায় না, সরলরেখার সমীকরণ করতে করবা, আরেকটা করো, দুইটা দিয়ে হয় না, ঠিক আছে? আরেকটা করলে বোঝা যাবে, কারণ এটা দুইটা কিন্তু সবসময় তো এটা দুটো সরলরেখা হয়ে যাচ্ছে, দুইটা দিয়ে সরলরেখা টেস্ট করা যায় না, 3টা বিন্দু বসে, তাই না? এক্স সমস্যা ধরো -1 দিয়ে, বড় সংখ্যা দিলে অনেক উপরে চলে যাবে, তাই তো 7, এই যে 7 উপরে চলে যাচ্ছে, আমাদের জায়গা হচ্ছে না, তাহলে চিত্র আবার রাখতে হবে। এক্স সমান মাইনাস হলে ওয়াই সমান কত হয়, যদি -2 1 -1 হয়, তাই না? এক্স সমান সমান -1 হলে -2 প্লাস -1, -1 হলে 1 -1, দেখো -1 এই যে হলো মানে এইগুলো এক্স এর মান নেগেটিভের দিকে, এগুলো কি পজিটিভ, তোমরা জানোই, তোমরা ওয়াই এর মান উপরে পজিটিভ আর নিচে হলো কি নেগেটিভ। তাহলে -1 আবার এই যে -1, এই যে দেখছো, এই ধরো যোগ করলে তারা কিন্তু 1 সরলরেখা হয়ে গেছে, দেখছো? সরলরেখার সমীকরণ হয়ে গেল। কি শূন্য দিবা, কারণ কিন্তু এটাকে সরলরেখার সমীকরণটা বাদ হবে। আমরা তো কয়টা মানের জন্য টেস্ট করলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ। এবার চলে যাই আমরা 30 নম্বরে। 30 নম্বর আছে, এত ফাংশনের লেখচিত্রর একটি বিন্দু 1 3, তার মানে দেখো এক্স এর মান 1 বসালে ওয়াই এর মান 3 হয় কিনা, আমরা এটা বসাই দেখি, তাই না? দেখতে এক্স এর মান 1 বসালে ওয়াই সমান 2x প্লাস 1, এক্স সমান 1 হলে কত হয়,
মানে 1 হলে y এর মান কত হয়? 2 গুণ 1 যোগ 1 3। x এর মান 1 হলে y এর মান 3 হয়, তার মানে এটা কি সত্য 3 এর। তাহলে 30 এর তাহলে কি 1 নম্বর সত্য। 2 নম্বর লিখসূত্রি সরলরেখা আমরা তো আগেই পড়লাম, তাই না? এই যে চলকের ঘাত 1, তাহলে এটা সরলরেখা। কারণ দেখছো যে বিন্দুতে আমরা একটা আমরা আগে অঙ্কটা দেখালাম না, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করে দেখবা, বিন্দু 3টা যোগ করে দেখবা যে একটা সরলরেখা হয়ে গেছে, তাই না? তাহলে 2 ও সত্য। নাম্বার 3 লিখসূত্রে একটি বৃত্ত, না এটা একটা বৃত্ত না, এটা একটা কি হবে? সরলরেখার সমীকরণ। কথা বুঝছো? বৃত্ত হবে না, তাহলে এটা কি কাটা। তাহলে আমাদের 30 এর কি হবে? 1 2 3। বৃত্তের কিন্তু একটা সমীকরণ আছে জানো না? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান r স্কয়ার। তার মানে বৃত্তের কেন্দ্র কত জানো? এটা 0 0। এই বৃত্তের কেন্দ্র কত করতে পারবা? কেন্দ্র হলো 0 0, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো r। ঠিক আছে? যেমন এটা এটা কি 0 0 কেন হলো? এটা সূত্র আছে একটা, হ্যাঁ, হায়ার মতো x মাইনাস a এর হোল স্কয়ার যোগ y মাইনাস k এর হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। এই h কে হলো ব্যাসার্ধ, এখানে h কে হলো কি? h কে হলো কেন্দ্র, কেন্দ্র হলো h কে। দেখো এটার আমি প্রকাশ করে দেখো, x মাইনাস 0 এর স্কয়ার যোগ y মাইনাস 0 এর স্কয়ার সমান সমান r স্কয়ার। তো সেই বৃত্তের কেন্দ্র কি হয় দেখছো? এই যে h কে না 0 0, এই যে কেন্দ্র 0 0 দেখছো? আমরা কি লিখছি? x মাইনাস a হোল স্কয়ার y মাইনাস k r স্কয়ার। h কে মাইনাস চিহ্ন থাকবে জায়গা বাইরে, h কে হলো কেন্দ্র আর ব্যাসার্ধ তো r। তাহলে কি এখানে এটার এই ফর্মেট এটার করা যাবে না? x মাইনাস 0 এর স্কয়ার হলো তো x স্কয়ারই হয়। তাহলে h কে এর মান 0 0 কেন্দ্র ব্যাসার্ধ r। 30 এর তাহলে কি হয়? 1 আর 2 হলো। 30 এর 1 2 কোন কোন জায়গা কোথায় কোথায়? ক নম্বর না? 30 এর 1 আর 2। আশা করি তোমরা অঙ্কগুলা সুন্দরভাবে বুঝছো তাহলে, হ্যাঁ? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম। আজকের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এখানে সমাপ্ত। এগুলো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলা তোমরা যদি বুঝতে পারো, আশা করি সকল এমসিকিউ গুলাই পারবা এই অধ্যায় থেকে, হ্যাঁ? সবাইকে ধন্যবাদ দিয়ে আবার শেষ করছি এখানে।